শান্ত, স্থির। মহাযোগী শিব কৈলাসের নিস্তব্ধ ধ্যানে নিমগ্ন দেবাদিদেব, যার তৃতীয় নয়নের অন্তরে লুকিয়ে আছে সৃষ্টি, স্থিতি আর প্রলয়ের শক্তি। কিন্তু যখন সেই শিব রুদ্ররূপ ধারণ করেন, তখন কেঁপে ওঠে স্বর্গ, মর্ত আর পাতাল। দক্ষ যজ্ঞে সতীর অপমান, আর সেই যজ্ঞের আগুনে সতীর আত্মাহুতি। এই সংবাদ পৌঁছালো কৈলাসে। এরপর শুরু হলো মহাপ্রলয়ের প্রস্তুতি। কবি ভারতচন্দ্র রায়গুণাকর তার অমর কাব্য অন্নদামঙ্গলে বর্ণনা করেছেন মহাদেবের সেই ভয়ঙ্কর রণসজ্জা। আজ আমরা শুনব সেই রুদ্ররূপের কাহিনী। সতীর দেহত্যাগের সংবাদ শুনে ক্রোধে জ্বলে উঠলেন মহাদেব। দিগ্বিদিক জ্ঞান শূন্য শিব দ্রুত পরে নিলেন বাঘের চামড়া। বাসুকি নাগকে জড়িয়ে নিলেন কোমরে। গলায় ভয়ঙ্কর হাড়ের মালা, কপালে জ্বলছে শশীকলা। তার তিন নয়ন সূর্য, চন্দ্র আর অগ্নি যেন মহাবিশ্ব ধ্বংস করার জন্য জেগে উঠল। শিবের শরীর থেকে নির্গত হতে লাগল ভয়ঙ্কর তেজ। স্বর্গের দেবতারাও আতঙ্কে কেঁপে উঠলেন। কবির ভাষায়, শিবের জটা যেন হেমকূট পর্বত, সেই জটার মধ্য থেকে প্রচণ্ড বেগে নেমে আসছে গঙ্গা। জলরাশি আকাশে লহরী তুলে সজোরে আছড়ে পড়ছে পৃথিবীতে। তার মস্তকের রত্নমণি আর ফণিমণির জ্যোতি কোটি চন্দ্রের আলোকেও হার মানায়। এরপর মহাদেব হাতে তুলে নিলেন পিনাক ধনুক আর তার অমোঘ ত্রিশূল, যার আঘাতে ধ্বংস হতে পারে সমগ্র সৃষ্টি। ক্রোধে তখন কাঁপছে মহাদেবের শরীর। নন্দী দ্রুত সামনে আনলেন শিবের বাহন, বিশাল বৃষভ। মহাদেব তাতে আরোহণ করলেন। সামনে চললেন সেনাপতি কার্তিক, ময়ূরের পিঠে চড়ে, হাতে তার শক্তি অস্ত্র। ডান পাশে ইঁদুরে চড়ে চড়েছেন গণেশ, বামে শূল হাতে নন্দী ও মহাকাল। আর সবার পেছনে তিন পায়ে লাফিয়ে এগিয়ে চললেন ভৃঙ্গি। এক ভয়ঙ্কর দেবসেনা তখন যাত্রা শুরু করেছে। মহাদেবের ক্রোধ তখন সীমাহীন। কৈলাস কেঁপে উঠল তার রৌদ্র হুঙ্কারে। আর সেই মুহূর্তেই চারিদিকের অন্ধকার ভেদ করে জড়ো হতে শুরু করল এক ভয়ঙ্কর বাহিনী। অগণিত যক্ষ, রাক্ষস, ভূত আর প্রেতের দল। কারো হাতে খড়গ, কারো হাতে ত্রিশূল, কারো গলায় নরকঙ্কালের মালা। কেউ অট্টহাসি হাসছে, আবার কেউ ভয়ঙ্কর চিৎকারে আকাশ কাঁপিয়ে তুলছে। তাদের চোখ জ্বলছে অগ্নিশিখার মতো। শ্মশানের ছাই মেখে রক্তবর্ণ আকাশের নিচে তারা এগিয়ে চলল মহাদেবের পেছনে। ডমরুর ডিমি ডিমি শব্দে ত্রিলোক থরথর করে কাঁপতে শুরু করল। স্বর্গে দেবতারা আতঙ্কিত, পাতালে অসুরেরা স্তব্ধ, মর্তে মানুষ ভয়ে প্রার্থনা করতে লাগল। দেবরাজ ইন্দ্রও বুঝতে পারলেন আজ প্রলয় অবধারিত। কারণ আজ মহাদেব শুধু শিব নন, আজ তিনি রুদ্র, মহাকাল, সংহারকর্তা। এই হল মহাদেবের শিব প্রলয়ঙ্কর রূপ, যিনি অন্যায় ধ্বংস করে ন্যায়ের পথ প্রতিষ্ঠা করেন। শিবের রুদ্ররূপ শুধু ধ্বংসের প্রতীক নয়, এটি অন্যায়ের বিরুদ্ধে ধর্মের জাগরণ। বাংলা সাহিত্যের এই অমূল্য বর্ণনা আজও আমাদের হৃদয়ে ভক্তি আর বিস্ময় জাগিয়ে তোলে। হর হর মহাদেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। হর হর মহাদেব।